গাজার যুদ্ধের শেষ কোথায়? গত বহু মাস ধরে বিশ্ব রাজনীতিতে এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হাজার হাজার মানুষের প্রাণহানি আর ধ্বংসস্তূপের পর এবার নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির রোডম্যাপ। আন্তর্জাতিক মহলের আশা হয়তো এবার থামবে ধ্বংসলীলা। পরিকল্পনা অনুযায়ী হামাস ধাপে ধাপে তাদের অস্ত্র সংবরণ করবে, ইসরায়েল পর্যায়ক্রমে গাজা থেকে সেনা সরিয়ে নেবে এবং যুদ্ধের পর গাজার বেসামরিক শাসনের দায়িত্ব যাবে একটি নিরপেক্ষ ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির হাতে। কাগজে কলমে শান্তির এই ছক দেখতে চমৎকার হলেও বাস্তবে মূল অচলাবস্থা তৈরি হয়েছে শর্তের অগ্রাধিকার নিয়ে। হামাসের সাফ কথা, আগে ইসরায়েলকে স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করতে হবে, তারপর অন্য আলোচনা। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট অবস্থান, হামাসে পূর্ণ নিরস্ত্রীকরণ এবং তাদের সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি নয়। দুই পক্ষের এই বিপরীতমুখী অবস্থানের কারণেই বারবার থমকে যাচ্ছে সব কূটনৈতিক উদ্যোগ। রাজনীতি ও সামরিক বিশ্লেষকদের মতে গাজায় শুধু সামরিক লড়াই চলছে না, এর পেছনে জড়িয়ে আছে দুই রাজনৈতিক নেতৃত্বের অস্তিত্বের লড়াই। ইসরায়েলের ভেতরের তীব্র রাজনৈতিক চাপ আর হামাসের টিকে থাকার লড়াইয়ের দুই টানাপোড়েনে ভেস্তে যাচ্ছে সব আলোচনা। এক পক্ষ যখন শান্তির 12টা বাজাচ্ছে, তখন ওয়াশিংটনের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন। আন্তর্জাতিক চাপ, মানবিক বিপর্যয় আর মধ্যস্থতাকারীদের শত চেষ্টার পরও বাস্তব সত্য হলো গাজার মাটিতে এখনো নিয়মিত বোমা উঠছে। প্রতিদিন দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। কূটনৈতিক আলোচনার খবর যখন কিছুটা আশার আলো দেখায়, ঠিক তখনই নতুন হামলায় তা ধুলোয় মিশে যায়। তাহলে আবারও সেই মূল প্রশ্নটি থেকে যায়, গাজার এই রক্তক্ষয়ী যুদ্ধের শেষ কোথায়? উত্তরটা আসলে লুকিয়ে আছে এক কঠিন ও জটিল রাজনৈতিক সমীকরণে। একদিকে ইসরায়েলের রাজনৈতিক অস্তিত্ব ও সেনা প্রত্যাহারের দ্বিধা, অন্যদিকে ফিলিস্তিনি জনগোষ্ঠীর টিকে থাকা আর হামাসের শক্ত অবস্থান। দুই পক্ষই যদি নিজেদের অনড় মনোভাব থেকে সরে এসে আন্তর্জাতিক রোডম্যাপ মেনে সমঝোতায় না পৌঁছায়, তবে নিকট ভবিষ্যতে গাজার বাতাস থেকে পারদের গন্ধ মোছার কোনো সুযোগ নেই।